চোপড়ায় বিজেপি কর্মীদের ওপর ধারালো অস্ত্র ও গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটগজ এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি প্রদীপ রায়ের ছেলেও রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির অভিযোগ, এদিন সন্ধ্যায় দলের কিছু কর্মী সমর্থক ও গ্রামের যুবকেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকা তাদের ওপর চড়াও হয় তৃণমূলের 25 থেকে 30 জনের একটি সশস্ত্র বাহিনী। 3 নম্বর মণ্ডল সভাপতি প্রদীপ রায় অভিযোগ করে বলেন, রাজনৈতিকভাবে আমাদের সাথে পেরে না ওঠা ওরা আমার ছেলে ও গ্রামের যুবকদের ওপর হামলা চালিয়েছে। শুধু ধারালো অস্ত্রই নয়, এলাকায় আতঙ্ক ছড়াতে দুষ্কৃতীরা গুলি চালায়। মণ্ডল সভাপতি প্রদীপ রায় পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দ্রুত যদি মূল অভিযুক্তদের গ্রেপ্তার না করা হয় তবে উচ্চ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছিল ওখানে প্রদীপদার ছেলেকে মানিককে মারধর করছিল। আমি দোকান থেকে বের হয়েছি, তো যখন অনেক লোক লাঠি লুঠি ছোটা নিয়ে আসছিল, আমি আমার দোকানের লাঠিটা নিয়ে হাতে রেখেছিলাম। দোকানের লাঠিটা যে কেউ আসে আক্রমণ করতে পারে নাকি দোকানের মধ্যেই। আমার দোকানের সামনে এসে রাজ্জাক, ওই কী নাম ছেলেটা, রাজ্জাক আসে, ওই ছুরিটা আমার উপর উঠেছে। আমি তখন দৌড়ে ভাগায় ফেলেছি। টিএমসি ওরা গুন্ডা বাহিনী, ওরা আমাদের কোটগছের বাগানকে লুটপাট করে খাচ্ছে। এখন আমরা যারা জমি মানুষ, যারা জমির দলিল আছে বা পাট্টা আছে, আমাদের প্রদীপদা এখানে মণ্ডল প্রেসিডেন্ট, এরা আমাদেরকে সবাইকে ডাকে বলছে, ভাই যার যার জমি আমাদের পার্টির তরফ থেকে এটাই আসছে যে পার্টির তরফ থেকে আপনারা সবাই ওই লোকাল লোকরা যারা দিনমজুরি খাটে খাচ্ছ, যার দলিল বিক্রি করেছিলে তারা ওটাকে নিয়ে নাও। আমরা সেভাবে কাজ করেছি। এরপরে ওরা ওই ইস্যু নিয়ে আমাদের উপর মানিককে প্রথমে ধরেছে, মানিককে অনেক মারধর করেছে। তারপরে আমরা যে ওখানে দাঁড়াইছিলাম যে আমরা যাব বা ছেলেটাকে বাঁচাবো, এই পজিশনের মধ্যে আমাদের উপর ছুরি দিয়ে আঘাত করার জন্য তৈরি হয়ে আমাদেরকে যেন মাউডার করে দেবে মনে হয়। যান বাঁচিয়ে ভাগে পালাইছি। ওরা অনেক, তো মনে 200-300 মানুষ হবে। আমাদের এখানে প্রদীপদার ছেলে, ওর 2-3টা ছেলে, আর আমাদের ওই প্রশান্ত কি নাম, এগুলো আমি সবগুলো নাম বলতে পারবো না, কেন ওই দাদা বলে আমি ওই ছোটো ভাই বলে ডাকি, নাম তো ডাকি না। ওদেরকে অনেক পাথর টাথর ঝাঁটাঝাঁটি করেছে, অনেক লেগেছে, কারো বুকে লেগেছে, কারো মাথায় লেগেছে, কারো পায়ে লেগেছে। মানিককে বোতল দিয়ে পিটাপিটি করেছে, আচমকা হামলা করেছে। এরা তো পাথর, এরা আমার দোকানের সামনে দিয়ে এরা গেল মন্দিরের দিকে। তারপর ওদিকে ঘুরে আসার সময় কি হলো কি না, একেবারে একদম মারামারি। তৃণমূল সব, ওগুলো তৃণমূলের গুন্ডা বাহিনী। তো ওরা সব সময় ওদের কাজ বেশ নাই, ওরা সব সময় মার্কেটে আসে, দাদাগিরি দেখায়, বাস আর কিছু নাই। দিনভর কোনো কাজ নাই, তাজ মত ওইগুলোই কাজ করে ওরা। ঘটনা ঘটেছে শমশুলের বাড়ির সামনে। আমি তো মনে করি যে শমশুলের ষড়যন্ত্র বেশি আছে, শমশুল আর শাহজাহান। কেন ওরা ওখানে গিয়ে আমাদের এতদিন এখানে যে ছেলেগুলো আছে, এরাই জিতেছে, এরাই মুখ্যমন্ত্রী, এরাই সব কিছু, তারপরে এরা ওদেরকে এতটুকু রাগঝাগ দেখালো না। ওরা সব সময় যায় আসা করে, হাট মার্কেট বা সব কিছু করে আসে, কেউ কিছু কাকে বলেনি। আমরাও তো আছি, আমরা শান্তিতে আছি। কিন্তু এখানে মানুষ, আমরা আবার বলি যে টিএমসি এই যে 2021-এর মধ্যে এতগুলো অত্যাচার করলো আমাদের এই হরিচন পাড়ায়, তো এরা যে এখন ক্ষমতায় আসছে, এরা এখন ওদেরকে কিছুই করলো না। তো আমরা তো অবাক যে এরকম পার্টি আমরা জীবনেও দেখিনি, মনে হয় কংগ্রেস সিপিএমকেও দেখিনি। ওরাও লড়াই করতো, মানে জিতলে মানে লড়াই শুরু। এই পার্টি বিজেপি পার্টি আমি দেখলাম, অথচ আমি ভোট দিইনি, আমি কংগ্রেস করতাম, ভোট দিইনি বিজেপিতে। কিন্তু এদের দেখে, আচরণ দেখে আমি মনে করি যে বিজেপিতে, কংগ্রেস থেকে বিজেপিতে আসাই ভালো। আমি মনে করি, কার কি মনে আছে আমি সেটা জানি না। আমি চাইছি যে আমাদের গ্রামের যে ছেলেগুলোর উপর অত্যাচার হয়েছে, বা আমাকে যে যে ধারালো অস্ত্র দিয়ে আমাকে চটার জন্য ওরা তৈরি ছিল, আমি যদি ওখান থেকে দৌড়ে না পালাতাম, মনে হয় আমাকে চটাতো।
কিন্তু আমিও বেঁচে গেছি, এই ছেলেগুলো যে আহত হয়েছে আমি চাই ওদেরকে ইমিডিয়েটলি 24 ঘন্টাও না 2 ঘন্টার মধ্যে ওদেরকে অ্যারেস্ট করা চাই আমরা। না হলে আমরা পথ অবরোধ করবো, এখানে করব, দাসপ্রায় করব, যেখানে আছে। যদি আইন আমাদের সাথে থাকে তাহলে আমরা আইনের পাশে থাকবো। যদি আইন আমাদের শান্তি মতো থাকতে না দেয় তাহলে আমরা, না হলে আমরা আমরা পথ বেছে নিব, যেটা আমার বাঁচার পথ, যেটা পথ সেটা আমরা করব। আমার নাম হাজিরুল ইসলাম। ছেলেগুলো আসতেছিল রাস্তা দিয়ে এবং টিএমসির কিছু হারমান বাহিনী শাহজাহান, শামসুল, জাকের, হাসিবুল, যে হাসিবুল এই ঘিন্নিকা ওয়ান্টেড, আর জিয়ারুল, 2 জিয়ারুল এবং আকেল, মানে প্রায় 25 থেকে 30 জন আক্রমণ করেছে আমাদের গ্রামের ছেলেগুলো। আমার ছেলের উপর আক্রমণ করেছিল, যে আমার কাছে রাজনীতিভাবে করতে পারে না, তো আমাদের ছেলের উপর আক্রমণ করেছিল। 4 দোকানে ওদের ছিল শমশুলের বাড়ির সামনে। এটার জন্য আমি বলতে যাচ্ছি, এবং ধারালো অস্ত্র না 2 রাউন্ড গুলিও করেছে। আমার ছেলেগুলো শুনলাম যে ওরা গুলি করেছে এবং বম চাষ করেছে। তাই এটাকে আমি বলতে যাচ্ছি প্রশাসনের কাছে, আপনারা যে বলেছি 2 ঘন্টা না, 2 ঘন্টার মধ্যে রেস্ট না করে আমাদের উচ্চ নেতৃত্বের কাছে কথাবার্তা চলতেছে ওরা কি করবে। এবং এখন শুনতেছি নাকি সব চপড়ায় আমাদের যুব মোর্চার টিম ওরা থানায় ঘেরাও করতেছে। আমি সবাইকে বলতেছি, চপড়ার সবাই বাসিন্দাদেরকে বলতেছি, যারা বিজেপি কর্মী আপনারা কালকে আমার বাড়িতে আসবেন, আসে আমরা কি ডিসিশন নিব। এবং এই চপড়া যদি টিএমসিকে দমন করতে না পারি তাহলে আমরা কোনোদিন করতে পারবো না। এরা চাচ্ছে যে চপড়ায় আমাদেরকে রাজ করতে, তাই আমরা এই রাজ করতে টিএমসি দিতে দিব না। আর এদেরকে বলতে যাচ্ছি যে আপনারা শুধরে যান, নাহলে প্রশাসন যদি আমাদের আছি বলে আমরা কিছু করতেছি না, যদি আমরা আইন হাতে তুলে নিই টিএমসি চপড়ায় কোনো কিছু রাখতে দিব না এবং টিএমসি ধুলোসাত মিশিয়ে দিব। আর এই ডাঙ্গাপাড়ার ছেলেগুলা, আমি 2021 সালে যা অত্যাচার করেছিল, এই জাকের, এই রাজ্জাক, এই মেরা, এই শামসুল, এই শাহজাহান, এই ইমরান এবং হাসিবুল, 2 জিয়ারুল, অনেক অত্যাচার করেছে 2021-এ। এরা এইভাবে অত্যাচার করতেছে। এরা তার জন্য বলতেছি, আপনারা পুলিশ প্রশাসনকে আমি বলতে যাচ্ছি, অনুরোধ করতে যাচ্ছি, আইসি সাহেবকে আমি ফোন করলাম, আপনি এদের ব্যবস্থা নিন। আর না হলে পার্টি যদি আমাদেরকে বলবে আমরা এর ব্যবস্থা নিব। পার্টি এখন আমাদের কালকে উচ্চ নীতিতে কথা বলতেছি, কালকে সবাই আসবে, কি ডিসিশন নিব আমরা সেটা আপনাদেরকে পরে বলবো আমরা। ধন্যবাদ।